ইস্তাগফিরু জামা মুযাক্কার বাব ইস্তিফাল থেকে আমর সিগা কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন মুতার যুদ্ধে যখন তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছেন এ সাহাবায়ে কেরাম তোমরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাই মুসলমান যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমরা সবাই দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের ভাই যায়েদ ইবনে হারেস, আব্দুল্লাহ জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজন শহীদ হয়ে গেছে, তোমরা তোমাদের মুসলমান ভাই যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদের জন্য দোয়া করো। তার মানে আল্লাহ নবী যে দোয়া করেছেন জানাজার নামাজের পরে দোয়া করে, এটা বেদাত নয়, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তবে মুস্তাহাব সুন্নাত সব জানাজায় দোয়া হয় না। হ্যাঁ, আপনি করলে ভালো কাজ, না করলে কোনো গুনাহ নাই, মারামারি করবেন না, যে জায়গায় করবেন না হলে মারামারি করবেন না। আমার নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন কোনো মুসলমান ভাই মারা যায় তার জন্য ইখলাসের সহিত তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের হকের ভিতরে একটা হক হলো আরেকজন মুসলমানদের জন্য দোয়া করা। আমরা যে খানা খাওয়াই মানুষ মারা গেলে, হ্যাঁ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি জানেন? তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম। ইসলামের ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ হলো মানুষদেরকে খানা খাওয়া, হ্যাঁ, আরেকটা হলো সালাম দেওয়া। আরেকটা আফজল কাজ কি জানেন? আমার নবী বলেন তোমরা দুই সময় দোয়া করলে বেশি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো ফরজ নামাজের পরে দোয়া, আরেকটা হলো গভীর রাতে দোয়া। তাহাজ্জুদ নামাজ পড়ে হোক, হ্যাঁ, আবার সালাতুত তাসবিহ নামাজ পড়ে হোক, বা এমনি নফল নামাজ পড়ে হোক, গভীর রাতে কোনো বান্দা যদি উঠে ঘুম থেকে উঠে, তাহাজ্জুদের নামাজে ফটো দুই রকম আছে। কেউ কেউ বলতেছেন রাতে ঘুমাইতে হবে না, এমনি জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম গেলে হয়ে যাবে। আরেকজন বলতেছেন এক মুহাদ্দিস, না ওই নফল নামাজ সবচেয়ে আফজল, এশারের নামাজের পরে রাত 11টা-12টার দিকে ঘুমিয়ে গেল, 3টার দিকে ঘুম থেকে উঠলে তাহাজ্জুদের নামাজ পড়লে এটা সওয়াব বেশি হয়। কষ্ট বেশি করতেছে যে ঘুম থেকে বন্ধা আমাকে ঘুমের প্রতি গুরুত্ব না দিয়ে আমি আল্লাহর ইবাদতকে গুরুত্ব দেওয়ার কারণে ঘুমকে বাদ দিয়ে আমি আল্লাহ ওই তাহাজ্জুদের নামাজটা আমি আল্লাহ বেশি গুরুত্ব দিই। যেটা বলুন না সুবহানাল্লাহ। কারণ নামাজের ভিতরেও ফজাইল বেশি আর কম আছে। তো বলতে চাইছিলাম আমার নবী কি বলছেন? ইস্তাগফিরু লিআখিকুম, হে মসজিদের মধ্যে যারা এসেছো, যারা নামাজ পড়েছো, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, মুসলমান যারা ভাই মারা গেছে। কারণ তো অনেকে বলে হুজুর জানেন নামাজে তো এখানে দোয়া আছে, আবার দোয়া কিসের? একটা প্রশ্ন আর কি। এখানে জানেন নামাজের মাধ্যমে 3টা দোয়া আমরা করি, একটা সানা করি, একটা দুরূদ শরীফ পড়ি, একটা মইয়তের জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা। আল্লাহ যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয় না, যারা হাজির হয়েছে, যারা হাজির হয় নাই, যারা পুরুষ, যারা যে সমস্ত মহিলারা হাজির হয় নাই, এভাবে এটা অর্থ। তো অনেকে বলে হুজুর দোয়া থেকে না, আবার দোয়া কেন করবো? তার মানে কথা এটাই হবে, ভাত রান্না করার সময়, তরকারি রান্না করার সময় পানিটা তরকারির ভিতরে আছে, আবার ভাত করে পানি কেন খাবো? কথা আসবে সেটা যুক্তি। তার মানে এটা না, দোয়া আপনি 100বার করতে পারবেন। আপনি যত দোয়া করবেন বান্দার মকাম তত বেশি উঁচা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সন্তানের উপর, মা বাবার উপর সন্তানের হক কি? আল্লাহ রাসূল বলছেন, এক সাহাবী বলছে হুজুর আমার মা বাবা তো মারা গেছে, এখন আমি কি করব? আমার তো টাকা পয়সাও নাই। বলে তুমি দোয়া করো। অন্যান্য মানুষের মধ্যে তুমি মেজবান দিতে পারতেছো না, মানুষকে খাওয়াইতে